শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মন্দির মণ্ডপে চলছে দেবীর আরাধনা। পূজার খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, কেমন দেখছেন সপ্তমীর সকাল? চট্টগ্রামে নানাজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজকে যেহেতু মহাসপ্তমী, আমি এই মুহূর্তে রয়েছি রামকৃষ্ণ মিশনে। আপনারা দেখছেন এখানে সকাল থেকে কিন্তু অনেক পূজার্থী যারা এখানে পূজা অর্চনার মধ্য দিয়ে তারা দিবসটি আরম্ভ করেছেন, তারা পালন করছেন। এখন এই মুহূর্তে একটু আগে আরতি সম্পন্ন হয়েছে এবং শুধু এইখানে নয়, আমরা দেখেছি পুরো চট্টগ্রামের যে সমস্ত পূজা মণ্ডপ রয়েছে সেখানে গতকাল থেকে একটি উৎসবের আমেজ, অর্থাৎ বাঙালির হাজার বছরের যে সম্প্রীতির মেলবন্ধন সেটিকে অক্ষুণ্ণ রেখে সকল শ্রেণী পেশার মানুষ এই আসল উৎসবে যোগ দিয়েছেন। এবং একটি তথ্য জানাতে চাই, এবার চট্টগ্রামে প্রায় 269টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি যেহেতু রয়েছি রামকৃষ্ণ মিশনে, একটু আসতে চাই এখানকার একজন কর্মকর্তা, যদি বলতেন আজকে কী অনুষ্ঠান হচ্ছে এখানে, একটু অল্প বলতেন। আমাদের যে সপ্তমী পুজো শুরু হলো যে রামকৃষ্ণ মিশনে, এবং সে পূর্ব থেকেই শুরু হয়েছে, অনেক আগে থেকে আমাদের যে দুর্গাপুজো এই রামকৃষ্ণ মিশনের পুজোটা করেছিলেন বেসিক্যালি আমাদের যে সন্ন্যাসী শ্রীমৎ স্বামীজি বিবেকানন্দ। তখন থেকেই আমাদের এই পুজোটা শুরু রামকৃষ্ণ মিশনে। এমনি সচরাচর আমাদের হিন্দু রীতি অনুযায়ী আমাদের 5 দিন ব্যাপী যে অনুষ্ঠানটা হয়, তার মধ্যে আজকে হচ্ছে সপ্তমী। আমাদের বোধনে পঞ্চমী শুরু হলো, তারপরে ষষ্ঠী, তারপর আজকে সপ্তমী, আগামীকাল হবে অষ্টমী, তারপরের দিন নবমী, তারপর দশমী হয়ে বিসর্জন হবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এই আমাদের হিন্দু রীতিতে দুর্গাপূজা আমাদের গ্রেট ফেস্টিভ্যাল বলেন, যাকে বলেন হিন্দু ধর্মাবলম্বীদের আজকের পূজাটা। এই রামকৃষ্ণ মিশন চট্টগ্রামে আমাদের আজকেই পূজাটা পূজার আরতি চললো, চক্ষুদান চললো, তারপরে ভোগ আরতি হবে, তারপরে সমাপ্ত হয়ে প্রসাদ বিতরণ হয়ে আমাদের শেষ হবে। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। অসযুক্ত হওয়ার জন্য যেমনটি শুনছিলেন, আসলে আমি আগেও জানিয়েছিলাম পুরো চট্টগ্রামে প্রায় 269টি পূজা মণ্ডপ রয়েছে এবং এইখানে যাতে সুষ্ঠুভাবে এই পূজা অনুষ্ঠিত হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি পূজা মণ্ডপ কেন্দ্রিক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া সিসিটিভি দিয়ে পুরো পুজো মণ্ডপগুলোকে আসলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো যেমনটি বলছিলাম, পূজার যে উৎসব সেটি আমেজ পুরো চট্টগ্রামে ছড়িয়ে পড়েছে এবং বাঙালির যে হাজার বছরের যে সম্প্রীতির মেলবন্ধন সেটিকে অক্ষুণ্ণ রেখে সকল শ্রেণী পেশার মানুষ এই উৎসবে যোগ দিয়েছেন, এই উৎসবের রঙকে আরো রঙিন করেছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, ধন্যবাদ। মহাসপ্তমীর আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, সপ্তমীর অঞ্জলি আজ কখন হবে আমাদের জানাবেন। মণ্ডপগুলিতে আজকের জন্য গভীর আশ্চর্য সকালে আজ মহাসপ্তমী পূজা। এই পূজায় কি কি থাকছে এবং আপনারা কি প্রত্যাশা করছেন? আমরা আশা করছি যে আমাদের দেশে সর্বত্র শান্তি নেমে আসে এবং সবার মাঝে শান্তি বিরাজ করুক। আমরা এখানে পুষ্পাঞ্জলি মায়ের পূজা হবে সপ্তমী, তারপরে আমরা মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেবো এবং কামনা করবো দেশ জাতি হিসাবে। ধন্যবাদ আপনাকে। কিভাবে উদযাপন করছেন বিশেষ করে শারদীয় উৎসব? সকালবেলায় খুব স্নান করে এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন লালমনিরহাট থেকে নিয়াজ আহমেদ শিপন। চট্টগ্রাম খুলনার আয়োজন সম্পর্কে তো আমরা জানো, আপনি এখন আমাদের লালমনিরহাটে কি আছে আমাদের বলবেন। সঞ্জিদা, আমি সপ্তমীর কথা যদি বলি, মহাষষ্ঠীর মধ্যমে দিয়ে কিন্তু আজ শুরু হয়ে গেছে সপ্তমী। এই সপ্তমীর মধ্য দিয়ে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যারা ভক্তরা কিন্তু ইতিমধ্যে দুর্গা পূজার যে মন্দিরগুলো আছে সেগুলোতে কিন্তু উপস্থিত হচ্ছেন। এবং আমরা দেখেছি এবার যে নিরাপত্তার কথা যদি আমি বলি, এবার কিন্তু ব্যাপক পরিমাণের সাদা পোশাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু ইতিমধ্যে নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে। আমরা এখন যেখানে আছি রাজবাড়ির, অর্থাৎ 392 বছরের একটি পুরাতন দুর্গা মন্দিরে, এই মন্দিরে এই রাজার প্রসাদ থেকে শুরু করে সবাই কিন্তু এখানে পূজা অর্চনা করত। তা আমরা এখন যেখানে রয়েছি এখানকার যারা পুরোহিত তার সঙ্গে কথা বলবো। আসলে এই মন্দিরের মূল যে আপনারা যতদিন থেকে এটা পালন করে আসছেন, আসলে এটার বৈশিষ্ট্য কি, আপনারা দেশবাসীর জন্য এবারের পূজা কী চান? সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমি শ্রী অমল কুমার মুখার্জি,
ঐতিহ্যবাহী তুষভান্ডার রাজবাড়ির পুরোহিত। এখানে 392তম পূজা এবার হচ্ছে মায়ের কৃপায়। দ্রুততম আমরা এখানে পূজা করতেছি। আমরা চাই এই পূজার দুর্গতি নাশিনী মঙ্গলময়ীর পূজার মাধ্যমে দেশের এবং দশের সকলের জন্য শান্তি এবং সার্বিক মঙ্গল হয়, এই কামনাই আমাদের বাঞ্ছনীয়। যে শুনছিলেন আসলে দেশবাসীর জন্য তিনি মঙ্গল কামনা করছে। এবং আমি একটি জিনিস তথ্য সাজিদে আপনাকে দিয়ে রাখি, এই লালমনিরহাট জেলার যে 5টি উপজেলা আছে, 5টি উপজেলার 467টি কিন্তু দুর্গা মন্দির রয়েছে। এই দুর্গা মন্দিরে কিন্তু ইতিমধ্যে তারা পূজা অর্চনা শুরু হয়ে গেছে। এবং যেটি এখানকার যারা এই দুর্গা মন্দিরের যারা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন, তারা আমাদের যেটি নিশ্চিত করেছেন যে এবারের যেটি বরাদ্দের কথা বলেছেন, এবার তারা এটা আক্ষেপ করে বলেছেন যে দীর্ঘ সময় থেকে কিন্তু এই বরাদ্দ কম থাকার কারণে উৎসবমুখর কিন্তু পরিবেশে তারা দুর্গাপূজা করতে পারছে না। তো এই ছিল সানজিদা আমার হাতে সর্বশেষ এখানকার। শিপন, ধন্যবাদ।